সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। সো দেখো, বাড়ির থেকে আজ বেরিয়েছিলাম একটু কৃষ্ণনগর মানে সন্ধ্যা মাঠপাড়া যাব বলে। সো দেখো, আমি বাসে উঠে পড়েছিলাম। তারপর বাসে ওঠার পর 1 ঘন্টা পর বাসটা ছেড়েছিল। তারপর আমি ছোট্ট একটা ক্লিপ করে নিয়েছিলাম নিজের, কীরকম ভূতনি ভূতনি লাগছিলো আমাকে দেখতে। তারপর আমি নেমে পড়েছিলাম, অনেকটা দূরে নেমে পড়েছিলাম যেহেতু আমি চিনি না। তারপর পার্লারে চলে এসেছিলাম। দিদির রিয়াকশানটা একবার দেখো, দিদিকে খাইয়ে দিচ্ছিল দিদির মা। তো আমি সেই ভিডিওটা একটু করে নিয়েছিলাম। তারপর আমি তো খুব লেটে গেছিলাম, তার জন্য আমি ক্লিপটা নিতে পারিনি। সো তারপর আমাকে মানে চুলটা হেয়ারটা ওয়াশ করার পর আমাকে বসিয়ে দিয়েছিল ক্রিম মাখানোর জন্য। সো তারপর দেখলাম ব্যঞ্জন যাচ্ছিলো, বাজনা যাচ্ছিল, হয়তো পৌষ মেলার, এটা তো যেহেতু পৌষ মাস, পৌষকালীন মেলার বাজনা যাচ্ছিলো, তো সেটাও একটু দেখে নিলাম। তারপর দিদির আমাকে স্পা করানোর জন্য বসে গেছিলাম। সো দেখো দিদির স্পিডটা একবার দেখো, প্রচুর 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 স্পিডে যাচ্ছিলো। সো আমার খুব ভালো লাগছিল এই জিনিসটা, মাথারও খুব আরাম লাগছিল। এই যে এই মাসাজটা এত সুন্দর লাগে, তোমাদের কি বলবো। এই মাসাজটা করছিল যখন আমি দেখো ঘুমিয়ে পড়ছিলাম, আমি ফোনটা যে কোথায় রাখবো, মানে ফোনটা যে হাতে আছে আমি ভুলেই যাচ্ছিলাম। সো তারপর আমি আবার ঠিক করে দিলাম, দিদির সাথে অনেক গল্প করছিলাম। তো তোমরা যদি এখানে যেতে চাও তো কৃষ্ণনগর থেকে সন্ধ্যা মাঠপাড়া মাঝদিয়ার থেকে গেলে মাঝদিয়ার বাস ধরে চলে যাবে। বেশিক্ষণ টাইম লাগবে না, 40 মিনিট মতো লাগবে। সো আমি গেছিলাম, আমাদের বাড়ির এখান থেকে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ আমি গিয়েছিলাম মাঝদিয়া হয়ে, ওই বাসই গেছিলো, মাঝদিয়া হয়ে গেছিলো। সো তারপর এই যে এই মাসাজটা জাস্ট ওয়াও, মানে আমি যে এই ভিডিওটা এডিট করছি, এডিট করার সময় আমার ঘুম চলে আসছে, মানে মাসাজটা দেখে আর কি। সো তারপর দেখো দ্বিতীয়বারের জন্য মাসাজ করে নিয়েছিল, তারপর স্টিমে বসিয়ে দিয়েছিল। স্টিমে মিনিমাম 20 মিনিট মতো রেখেছিল। তারপর আবার মাথাটা মাসাজ করেছিল, সেই ক্লিপটা আমি নিতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, যেহেতু আমি 2টোর সময় পৌঁছেছিলাম। তারপর সন্ধে হয়ে গেছিলো, বাড়ি আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেছিলো। তারপরে একটু পরে তোমরা দেখতে পারবে। তো দেখো চুলটা ড্রাই করছে আমার, চুলটা ড্রাই করার পর এই যে স্ট্রেটনিং তো না, এটা আমি ভুলে গেছি অবশ্য। তো সো দেখো, দেখতে পাচ্ছ তোমরা এই যে। তারপর দিদি ব্রাইডের কল আসছিলো, তো দিদি সেগুলোই রিসিভ করছিল আর আমার কাজও করছিল। এই দিদি সত্যি খুব অনেকটা ভালো, অনেক 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 ভালো। সো তারপর দেখো আমি চলে এসেছিলাম বাসে, এটা মাঝদিয়া, তোমাদের শুধু দেখাচ্ছি, জাস্ট দেখো রাতটা হয়ে গেছে। সো আমরা গ্রামের মেয়ে, তার জন্য হয়তো তোমরা অনেকে বলতে পারো এবার মানে কীরকম বলতে পারো। সো তারপর বাসটা ছেড়ে দিয়েছিল। দেখো বাসটা ছেড়ে দিয়েছিল, রাস্তার পাশ দিয়ে দেখছিলাম ফুচকা যাচ্ছিলো। আর এই যে দুই বোনের বিরিয়ানির দোকানটা অবশ্য আজকে বন্ধ রয়েছে। তারপর বাস থেকে নেমে আমি চলে এসেছিলাম সাইকেল নিয়ে চলে এসেছিলাম। তারপরে এই যে বাড়ি আসার ভিডিওটা তো আমি করতে পারিনি। সো দেখো এই যে রিভিউটা একবার দেখে নাও তোমরা, কত সুন্দর। আজ এই পর্যন্তই, আবার দেখাবে পরের ব্লগে। টাটা।